মালদার গাজল টোল প্লাজার জনসভা থেকে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিবর্তন যাত্রার মঞ্চ থেকে তার সাফ দাবি, গাজলকে বারবার ঠকিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি সত্ত্বেও গাজলে পুরসভা বা বাসস্ট্যান্ড না হওয়ায় ক্ষোভ উগরে দিয়ে শুভেন্দু জানান, বিজেপি ক্ষমতায় এলে ডবল ইঞ্জিন সরকার এই সমস্ত দাবি পূরণ করবে। রাজ্যে শিল্পায়ন নিয়ে বড় ঘোষণা করে তিনি বলেন, সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। বিজেপি ক্ষমতায় এলে টাটাকে ফিরিয়ে আনা হবে এবং পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্য থেকেও ফেরানো হবে। পাশাপাশি মহিলাদের মাসে ৩,০০০ টাকা ভাতা ও সরকারি চাকরির প্রতিশ্রুতি দেন তিনি। মালদহে নদী ভাঙন ও বন্যা ত্রাণের টাকা তৃণমূল নেতারা লুট করছে বলেও অভিযোগ তোলেন শুভেন্দু। এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রীকে বিধে বিরোধী দলনেতার প্রশ্ন, অনুপ্রবেশকারীদের নাম বাদ যাচ্ছে বলে মুখ্যমন্ত্রী এত আতঙ্কিত কেন? ওপার বাংলা থেকে আসা শরণার্থীদের সিএএ মারফত নাগরিকত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। জনসভা শেষে বেশ কয়েকজন সিএএতে নাগরিকত্ব প্রাপককে মঞ্চে এনে পরিচয় করিয়ে দিয়ে বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দেন শুভেন্দু। গাজল থেকে ক্যামেরায় পঙ্কজ ঘোষের সঙ্গে গৌতম দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।